ভাই চলেন আমরা আগে হচ্ছে একটু গুড প্র্যাকটিস দেখে আসি। আসলে কিভাবে একটা সেলস ক্যাম্পেইন করতে হয় এটা একটু আগে দেখি। না, এমনি তো ওখানে আছে। মানে অ্যাড রান করা লাগবে না, মানে ডেমো করা জিনিস, কারণ কন্টেন্ট ছাড়া তো আমরা অ্যাড রান করবো না, কন্টেন্ট রেডি রাইট রাইট করতেছি রাইট। আমি। না ওইটাই আমি বললাম হচ্ছে জাস্ট আমরা অ্যাড রান করব না, পাবলিশ করব না, আমরা জাস্ট হুম, হচ্ছে একটু প্রসেসটা দেখে আসবো আর কি। কারণ কোন মেথডে আসলে আপনি এই কাজটা প্রসেসটা করবেন, কিভাবে? কারণ আমরা তো কনসালটেন্সি দিতেছি এই উদ্দেশ্যে এমন ভাবে যে আপনাকে যাতে আর আসিফ ভাইকে না লাগে, আপনার আপনি যাতে নিজে থেকে এই কাজটা করতে পারেন। যদি এনি চান্স যে না আপনাদের আসলে প্রোডাকশন লেভেলে আপনাদের ওদিকে বেশি সময় দেওয়া লাগবে বা সোর্সিং লেভেলে, তখন প্রয়োজনে আপনারা আমাদের এজেন্সিতে আসবেন, সেটা পরের বিষয়। হ্যাঁ, সো হ্যাঁ, 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 আমি মূলত এটা আমার ভাইকে আমি অনেক আগে বলছি। এই কথাটা আমি আমার ভাইকে অনেক আগে বলছি যে আমার ওই সময় আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইটাই ভাই, এটা আসলে এটা আগে আর কি। হচ্ছে আমরা একটু গুড প্রসেসটা আমরা শেয়ার করি। যে কারণ আমরা তো চেষ্টা করব যে আপনার যেইটুকু আপনি সময় এবং জি, শ্রম এবং অর্থ এখানে ব্যয় করতেছেন সেটা যাতে আপনার পারফেক্টলি আপনি এই জিনিসটা বুঝে উঠতে পারেন আগে, এই পুরো প্রসেসটা। জি, 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 ওকে। আমরা হচ্ছে ধরেন ভাই আপনারা তো, আপনি কি ট্রাফিক ক্যাম্পেইন চালাইছেন আগে? না ট্রাফিক ক্যাম্পেইন চালাইছেন দেখলাম, কয়েকটা হচ্ছে আর আরো কয়েকটা ক্যাম্পেইন চালাইছেন দেখলাম আর কি, যে জি, সেলস জি, জি, ক্যাম্পেইনও আছে, ট্রাফিক জ্যাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তাহলে ভাই আমরা জি, সরাসরি আসলে সেলস ক্যাম্পেইনে যাব, সেলস ক্যাম্পেইন করব। আপনি সেলস কি, কারণ জি, কারণ কি আপনার থ্রি জি, পার্সেন্ট অডিয়েন্স তো আছে যারা আসলে প্রতিদিন কেনার জন্য ঘুরে, ওই 3% আগে আপনার লাগবে। কেন লাগবে? ওই 3% কে আসলে আমরা আমাদের মেশিন জি। লার্নিং করাবো যে এরাই আমাদের পটেনশিয়াল বায়ার বা কাস্টমার। সো দ্যাটস ইট, এই মডেল আমরা হচ্ছে আগাচ্ছি। দেন আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে ধরেন নাম্বারিং করি। ধরেন জি, 01 এক নাম্বার ক্যাম্পেইন হতে পারে, ধরেন ব্যাগ সেট, জি, ব্যাগের সেট করলাম। তারপরে হচ্ছে সেলস ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন দেন হচ্ছে আমি তারিখ দিলাম। এটা একটা গ্রুপ প্র্যাকটিস ভাই, হ্যাঁ যে আপনি এটা না করলেও পারবেন, সমস্যা নাই। তবে একটা মনে রাখার জন্য, একটু উপর থেকে দেখার জন্য, যে কোনো সময় দেখলে আপনি বুঝতে পারবেন আর কি। এবং জি, লাস্টে, গুড, গুড। হ্যাঁ, হ্যাঁ, গুড প্র্যাকটিস। রাইট, লাস্টে কে আসলে ক্যাম্পেইনটা হ্যাঁ, করছে হ্যাঁ, সেটা রাখতে হবে। দ্যাটস ইট। এরপরে আপনি নিচের দিকে যাবেন। এই যে অ্যাডভান্টেজ জি, ক্যাটালগ অ্যাডস, যেটা এটা এখন দরকার নেই। কেন দরকার নাই? কারণ হচ্ছে আগে ধরেন আপনি কাস্টমার তো আগে তৈরি করবেন, বেস তৈরি করবেন, তারপরে জি, আপনি প্রয়োজনে ক্যাটালগ অ্যাড করবেন, সমস্যা নেই। দেন এটা শেষে পরে আরো। এখন আসি আমরা বাজেট নিয়ে। ধরেন বাজেট আমরা যদি চিন্তা করি জি, যে আমরা হচ্ছে কথার কথা 500 টাকা আমরা ডেইলি বাজেট খরচ করতে চাই টেস্টিং পারপাসে। এত কমে হয় না, আমরা ধরে রাখি যে 1000 টাকা। হ্যাঁ ধরে রাখলাম জি। যে 1000 টাকা আমরা বাজেট খরচ করব ১,০০০, আমাদের ১,০০০, হ্যাঁ। টেস্টিং পারপাসে। এখন আমরা যদি দেখি যে ডেইলি বাজেট, হ্যাঁ ডেইলি বাজেট করব, কারণ ডেইলি বাজেটের রেজাল্টটা আমরা জি, দ্রুত বুঝতে পারবো আর কি। লাইফ টাইমে তখন একটু সময় নেয়, অনেক অ্যানালাইসিস করে একটা জি। পাবলিশ করে আর কি, ব্রডকাস্ট করে। তো আ আমাদের একটু ফাস্ট রেজাল্টের জন্য আমরা ডেইলি আর বাজেটে স্কেলিং থাকবো। এর একটা স্কেলিং এর একটা ব্যবহার থাকবে। আচ্ছা এখন কথা হচ্ছে জি, ভাই অ্যাড সেট কখন ব্যবহার করব জি, আমরা? ধরেন আপনি, আপনার কাছে একটা প্রোডাক্টের কথার কথা 5টা অ্যাড আছে। এখন আপনি চাচ্ছেন ভাই কোন ভিডিওটা বেশি ভালো পারফর্ম করে সেটা জি, টেস্ট করবেন। তখন আপনি একটা, এই যে অ্যাড সেট বাজারে জি। চলে যাবেন। আপনি যে কয়টা কন্টেন্ট সেই কয়টা অ্যাড সেট নেবেন, প্রতি অ্যাড সেটে একটা করে কন্টেন্ট রাখবেন। দ্যাটস ইট। আপনার তাহলে বোঝা হয়ে যাবে যে কোন কন্টেন্টটা বেশি ভালো পারফর্ম করতেছে। তবে এটা কিন্তু একটু ইনভেস্টমেন্ট, মানে আপনার টাকা যাবে, একটু বেশি খরচ হবে। তবে লং রান আবার আপনাকে হেল্প করবে, যে কোন কন্টেন্টটা বেশি ভালো কনভার্ট করতেছে সেটার জন্য হয়তো আচ্ছা, বা আপনার 7 দিনে 5,000 টাকা খরচ হয়ে যাবে খালি জি, কন্টেন্ট কোনটা ভালো পারফর্ম করে সেটা বোঝার জন্য। যে ওখান থেকে কিছু হয়তো বা সেলস আসবে, কিছু জি, ভালো কন্টেন্ট থেকে আরো ভালো সেলস আসবে। জি, বাট এইখানে আপনার একটা প্রাথমিক জি। ইনভেস্টমেন্ট থাকে, তাহলে লিখে রাখতে পারেন যদি লেখেন যে প্রথমে যদি আমাদের একাধিক কন্টেন্ট থাকে, তখন আমরা অ্যাড সেট বাজেটে যাব, সেম অ্যাড সেটে একটা করে ওটা কন্টেন্ট দিব। সিবিইউ ক্যাম্পেইন, হ্যাঁ হ্যাঁ, সিবিইউ যেটা বলে ওটার জন্য। আচ্ছা, আচ্ছা, এটা ভাই আমি হচ্ছে সিবিও বলি না, এটা হচ্ছে আমরা যদি অ্যাড সেট বাজেটে চলে যাব, এই যে এই মডেলে যখন যাব, হ্যাঁ অ্যাড সেট তো দেখতে পাচ্ছেন এখন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাড সেটে গেলে তাহলে কিন্তু এইখানে আর বাজেট সেট করা যাবে না, তাহলে আমাদের অ্যাড সেট থেকে বাজেট সেট করতে হবে। এইখানে আমাদের এই যে অ্যাড সেটে আমি বাজেট সেট করতে পারতেছি এখন। এখন এই অ্যাড সেটে অ্যাড কয়টা? একটা না, একটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাড সেটের ভিতরে কিন্তু
অ্যাড আছে একটা। হুম, এখন আপনি যদি চান যে না আমি হচ্ছে একটা একটা অ্যাড মানে কি ভিডিও বা কন্টেন্ট, তাহলে আমি কন্টেন্ট চেঞ্জ মানে হচ্ছে কি বলবো কন্টেন্ট হুম, হুম, হচ্ছে অ্যাসেস করব কোনটা কোন কন্টেন্টটা ভালো, তখন আমি কি করব, এখানে একটা অ্যাড সেট একটা অ্যাড এইটারে খালি ডুপ্লিকেট করব, তাহলে কয়টা অ্যাড সেট হয়ে যাবে, দুইটা অ্যাড সেট হয়ে যাবে। এই যে দুইটা অ্যাড সেট হয়ে গেছে, এই যে কপি ভার্সন চলে আসছে একটা। তখন এই অ্যাডের ভিতরে, এই যে এই অ্যাডের ভিতরে হুম, আমরা একটা সেকেন্ড কন্টেন্ট সেট করব, সেকেন্ড কন্টেন্ট সেট করব। হুম, এবং অ্যাড সেট লেভেলে যখন থাকবে তখন কিন্তু একটা কন্টেন্ট, হ্যাঁ, ক্যাম্পেইনের ভিতরে যতগুলো অ্যাড সেট আছে সবাই কিন্তু অ্যাড সেট লেভেলে বাজেট দিলে সেম বাজেট খাওয়া শুরু করবে, এটা তো জানেন যে সেম বাজেটই খাবে। যে ধরেন কথার কথা এইখানে আমি বাজেট দিছি কথার কথা আচ্ছা এখানে 200। জি। আচ্ছা আমরা অ্যাড সেটের ওখানে আমরা বাজার দিচ্ছি এখন হ্যাঁ 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 হ্যাঁ, কেন দিচ্ছি, কারণ হচ্ছে আমি ভিন্ন ভিন্ন কন্টেন্ট টেস্ট করবো, এই কারণে কন্টেন্ট টেস্ট করব। কন্টেন্ট টেস্ট করবো, রাইট? কারণ জি, এখানে বুঝতে যদি আমি পারছি। কন্টেন্ট যদি একটা সেটের আন্ডারে ভাই দিয়ে দিই, ধরেন আমি কি করলাম একটা অ্যাড সেটের আন্ডারে 5টা কন্টেন্ট দিয়ে দিলাম, তখন আপনার একটা জি, কন্টেন্ট ভালো পারফরমেন্স যেটা করবে সেটার উপরে ফেসবুক মেশিন লার্নিং পুরো ইনভেস্টমেন্ট করে ফেলবে। কিন্তু আপনার তো দুইটা কন্টেন্ট উইনিং হইতে পারে, হইতে পারে না? আচ্ছা, আপনার দুইটা কন্টেন্ট উইনিং হইতে পারে। হতে পারে। এই জন্য আমরা হ্যাঁ, হ্যাঁ, প্রথমে হ্যাঁ, টেস্ট বেসিসে 7 দিনের জন্য আমরা দেখা যায় যে আপনার হুম, প্রোডাক্টের দাম যদি হয় কথার কথা 500 টাকা, আমরা প্রতি অ্যাড সেটে 250 টাকা করে সেট করে দিই। হুম, অর্ধেক দামে প্রতি অ্যাড সেটে সেট করে দিই। ধরেন আপনি দুইটা ভিডিও বানাইছেন, কষ্ট করছেন অনেক, অনেক কষ্ট করে আপনি কি করলেন, দুইটা ভিডিও বানাইলেন। এখন হ্যাঁ, দুইটা ভিডিও থেকেই তো আপনার রিটার্ন আপনি আশা করেন। সো হ্যাঁ, আমরা হ্যাঁ, দেখবো যে কোন ভিডিওটা আমাদের অবশ্যই। কিরকম বা কোন কন্টেন্টে কিরকম আমাদের ফিডব্যাক দিচ্ছে। এখন আমরা পরবর্তী অ্যাড সেটে এসেও আমরা কি করতে পারি, জি, আমরা জি, হচ্ছে বাজেটটা সেট করে দিতে পারি 200, ধরেন তাহলে এই ক্যাম্পেইনটা 400 টাকায় চলবে, কথার কথা 400 টাকায় চলবে। এবং এইখানে দুইটা ভিন্ন ভিন্ন জি, ভিডিও সেট করা জি, হবে। কম দেখাই দিচ্ছে কত, হ্যাঁ 200 টাকা, কারণ 200 টাকার নিচে জি। এত কমে আসলে আর ডেলিভারি হবে না। ধরেন 300 টাকা দিলাম, সমস্যা নেই। ওকে, এটা ঠিক হয়ে যাবে একটু পরেই। ওকে, ডান। তাহলে আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা কি করতেছি যে আমরা আসলে কন্টেন্ট টেস্ট করার জন্য এই কাজটা করব, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে ভাই, আমার আছে, আমার কাছে আসলে 3 ধরনের কন্টেন্ট আছে। আমি আসলে এত কন্টেন্ট কোনটা চেক টেক করবো এটা না, আপনি আমাকে একটু কম বাজেটের ভিতরে, বা আমার এখন বাজেট হচ্ছে হুম, ভালো আছে তবে আপনি এখনই রান করে দেন, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কি, আমাদের আসলে এই অ্যাড সেটের প্রয়োজন নাই। আমরা ধরেন একটা অ্যাড সেটের ভিতরেই কয়েকটা কন্টেন্ট আসলে দিয়ে দিতে পারবো, কয়েকটা কন্টেন্ট আমরা দিয়ে দিতে পারবো। আমরা হচ্ছে ভাই এই জায়গাটা হয়তো বা বোঝেন আপনি, এটা একটু আমি ক্লিয়ার করে দিই। ধরেন আপনি একটা ক্যাম্পেইন বানাইছেন আরো 10 দিন আগে, কথার কথা আপনি 10 দিন আগে একটা ক্যাম্পেইন বানাইছেন, আপনার এইরকম একটা অ্যাড সেট ওই ক্যাম্পেইনে বানানো নাই, কিন্তু এই ক্যাম্পেইনে বানানো, আপনি চাচ্ছেন জি, যে এই অ্যাড সেটটা বা এই অ্যাড ফরম্যাটটা আপনি ওই ক্যাম্পেইনে পাঠিয়ে দিবেন। এই যে এটাও পাঠানো যায়, হ্যাঁ, এই যে নিউ অ্যাড সেটে পাঠানো যায়, এক্সিস্টিং এ পাঠানো যায়, নিউ ক্যাম্পেইনে পাঠানো যায়। আপনি যে কোনো কিছুই আসলে পাঠাই দিতে পারবেন। এক্সিস্টিং অনেকে এর, কি হ্যাঁ, করে, নতুন করে করতে থাকে, নতুন করে কষ্ট করে, যে একটা অ্যাড সেটে আবার অ্যাড সেট বানাও, অ্যাড সেট বানানোর পর আবার অ্যাড কপি বানাও, এই জিনিসগুলো দেরি হয়ে যায়। সো এইখানে আমরা আমাদের কিছু অটোমেশন সাজেস্ট করা আছে, সেগুলো একটু আপনি ঘাটাঘাটি করলে দেখবেন যে মোটামুটি এদিক সেদিক করলেই হয়ে যায়। আমি এই অ্যাড কপিটা চাচ্ছি যে আমার 2 নাম্বার ক্যাম্পেইনে ফেলাই দিতে, তাহলে আমি 2 নাম্বার ক্যাম্পেইনে জি, পৌঁছায় দিতে পারবো। এই যে এখান থেকে ক্রস করলে অ্যাড নতুন একটা আরেকটা আসবে, ঠিক আছে, নতুন একটা ক্যাম্পেইনে জি, যে আমি সেট করে দিতে পারবো। দ্যাটস ইট। এখন ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করলাম কি করলাম, আসলে আমি হচ্ছে একটা অ্যাড সেটের ভিতরে দুইটা অ্যাড কপি দিয়ে দিলাম বা কন্টেন্ট দিয়ে দিলাম। ধরেন এই যে এই যে দুইটা কপি। এমন কথা হচ্ছে ভাই, আমি গুড প্র্যাকটিস অনুযায়ী একটা অ্যাড সেটের ভিতরে মানে আমি আজকে রাত্রে বা কালকে জি, যেই অ্যাডটা আপনার থেকে রান করব কন্টেন্ট নিয়ে, সেটাই কিন্তু আমি পুরো প্রসেসটা আপনাকে দেখাই দিচ্ছি, কোন মেথডে আমি করব পুরাটাই দেখাই দিচ্ছি। এখন এই যে দেখেন ভাই, এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন, আপনি টার্গেট কি, আপনার তো ম্যাক্সিমাম কেনাকাটাই দরকার, আপনার তো এখন ল্যান্ডিং জি, ভিউ টিউ এগুলো দরকার নেই, আপনার জি, দরকার ম্যাক্সিমাম কেনাকাটা করবে মানুষ। সো করবেন। এবং হচ্ছে আপনি খুব সতর্কভাবে আপনার একটাই পিক্সেল আছে, হ্যাঁ একটাই পিক্সেল তাহলে ডেটা সেট কানেক্ট করে রাখছেন, তাও ভালো। ব্যাক নিউ পিক্সেল, এটা তো ঠিক আছে না ভাই, আই ব্যাক নিউ পিক্সেল। ঠিক আছে, ওটাই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি কি চান, আপনি কি চান মানুষ আসবে হচ্ছে চেক আউট করবে, না আপনি চান পারচেস করবে, দ্যাটস ইট, পারচেস করা, ডান। এরপরে হচ্ছে পুরা জিনিসটা আপনি জানেনই,
দেন হচ্ছে আমরা এই যে দেখেন অ্যাডসেটে বাজেট সেট করা যাচ্ছে, অ্যাডসেটে বাজেট সেট করা যাচ্ছে, বাজেট সেট করে দিলাম। এখন কথা হচ্ছে ভাই আমি এই জায়গায় কি করব, আসিফ ভাই এই আপনার সাউন্ড অডিয়েন্সে কি করব, আসতেছে। রাইট? অডিয়েন্সে কি করব? প্রথমত আমরা আগে আপনি বলছিলেন যে আমার ভাই সিটি পিপল হইলে ভালো হয়, শহরের মানুষ হইলে ভালো হয়, বলছিলেন না ভাই? হ্যাঁ, আমি ঢাকার মধ্যে শুধু ইয়ে